Hello everyone, I am Nasrin Sifat from my channel English with Nasrin Sifat. আমি চেষ্টা করব সবসময় আপনাদেরকে সহজভাবে ইংলিশ উপস্থাপনের জন্য। আজকে আমি বেসিক গ্রামার রাইট ফর্ম অফ ভার্ব থেকে শুরু করছি। যেহেতু আজকে আমাদের ক্লাস 1, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট ভার্বের রাইট ফর্মটা ইউজ করা। সো আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আমরা যাব রুল নাম্বার 1 এ। সেটা হচ্ছে যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, লাইক আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, ওকে। ইউ, এটা হচ্ছে সেকেন্ড পারসন। আই আর ইউ বাদে আমাদের যত সাবজেক্ট আছে, লাইক হি, শি, করিম, রহিম, হোয়াট এভার ইট ইজ, আমি আর তুমি বাদে পৃথিবীর বাকি সব কিছুই কি থার্ড পারসন, ওকে। বাকি সবাই কি থার্ড পারসন। সো এই থার্ড পারসন যখন আমাদের সিঙ্গুলার হবে, দ্যাট মিনস আমাদের থার্ড পারসন যখন একজন হবে, তখন আমাদের ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে দেখাই যে দ্য বয় প্লেস ফুটবল, ওকে। দ্য বয় প্লেস ফুটবল, এখানে আইও নেই, ইউও নেই, দ্যাট মিনস আইউ বাদে বাকি যেটা আছে সেটা হচ্ছে দ্য বয়। এটা হচ্ছে আমাদের থার্ড পারসন এবং এটা একজন, দ্য বয়, একটা ছেলে। দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে। প্লে একটা ভার্ব, এই ভার্বটার সাথে আমাদের কি এসেছে? অ্যাস এসেছে, ঠিক আছে। সো দ্য বয় প্লেস ফুটবল। ঠিক একইভাবে আমি যদি আপনাকে আরও বলি, যেমন শি ইটস রাইস, ওকে। আই আর ইউ বাদে যেই আসবে সে হচ্ছে থার্ড পারসন। এই থার্ড পারসনের সাথে যখন আমার ভার্ব বসবে প্রেজেন্ট টেন্স হলে সেটা কি হবে? সিঙ্গুলার, এস বা ইয়েস যুক্ত হবে, মানে থার্ড পারসনের সাথে আমার ভার্বের এস চলে এসেছে। আবার যদি আমি আপনাকে দেখাই যে আমার আরেকটা উদাহরণ যদি বলি, সেটা হচ্ছে হি স্লিপস ভেরি আর্লি। এখানে দেখুন, এই যে আমার থার্ড পারসনের সাথে অ্যাস চলে এসেছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টটা কী হবে? থার্ড পারসন হবে এবং এটা অবশ্যই সিঙ্গুলার হতে হবে। তখন আমার ভার্বের সাথে কী আসবে? অ্যাস অথবা ইএস যুক্ত হবে। এই ভার্বগুলোর সাথে সাধারণত অ্যাস যুক্ত হয়, ইএস যুক্ত হওয়া ভার্বগুলো আবার আলাদা। এগুলো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।